1 আন্ডার দ্য কন্টিনিউয়াস ম্যাপিং হচ্ছে y ইকুয়াল টু x মাইনাস এক্স স্কোয়ার। এটার ইমেজ বের করতে বলছে, এটার ইমেজ বের করতে বলছে। হয়েছে সবার এটা? কোনটা তাহলে অপশন কি হবে? সি। সি মানে স্যার ওপেন ইন্টারভাল 0 থেকে শুরু করে ক্লোজ ইন্টারভাল 1/4। 1/4 তাই তো? ইমেজ অফ দ্য ওপেন ইন্টারভ্যাল, হ্যাঁ 0,1 আছে। অপশন কোনটা হবে? সি। অপশন সি ঠিক। সবার হয়েছে এটা? না হলে বলবে যে এটা হয়নি বা কিছু। না হয়নি। হয়নি, আচ্ছা। তাহলে এটা আমি কিভাবে করব এটা? এক নম্বরেরটা করবো হচ্ছে কিছু নয়, এটা ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করে ফেলতে হবে। ম্যাক্সিমাম আর মিনিমাম দুটো ভ্যালু বের করতে পারি। বের করলে কি হবে? তাহলে এখান থেকে আমি বলতে পারি dy dx কত হবে? 1 মাইনাস 2x। আর তাহলে কত হচ্ছে? x ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে, তাই না? x ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। আর কি? আর আমি সেকেন্ড অর্ডার করলাম না, y2 হয়ে যাচ্ছে -2 <0 হচ্ছে। তাহলে মিনিমাম ভ্যালু হবে, আরে সরি <0 মানে কি? ম্যাক্স ভ্যালু। ম্যাক্স ভ্যালু কত হবে? 1/2 মাইনাস 1/4, তাহলে কত আসবে? 1/4। 1/4 আসবে না? আর বলেছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। হ্যাঁ, তাহলে যদি তুমি বলো x ইকুয়াল টু 0, তাহলে এটা কত আসবে? 0 আসবে। তাহলে 0,1/4 এইটা হচ্ছে তোমার ইমেজ। বোঝা গেল? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হয়ে গেছে এটা? বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট আসছি। 2 নম্বরের অ্যান্সার কি হবে? 2 নম্বর 2 নম্বরে স্যার অপশন বি, n টু দি পাওয়ার n স্কয়ার। হ্যাঁ, কি হয়? নাম্বার অফ বাইনারি অপারেশন n টু দি পাওয়ার n স্কোয়ার যদি এলিমেন্ট সংখ্যা n এ ইকুয়াল টু n হয়, তাহলে আমরা বলতে পারবো, হ্যাঁ, যদি n সংখ্যক এলিমেন্ট থাকে একটা সেটের মধ্যে, তাহলে টোটাল বাইনারি হচ্ছে n টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে অপশান কত দাঁড়াচ্ছে? এটা অপশান বি। তারপর 2 নম্বরটা তাহলে হয়ে গেল এক একটা, দুইটা হলো। 3 নম্বর কি বলেছে? 3 নম্বর 3 এর স্যার অপশন এ 2x - 3। 2x মানে সবার হয়েছে? 3 নম্বর প্রীতি 3 নম্বর হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ভেরি গুড। তাহলে 3 নম্বরের এ অপশান সবার হয়ে গেছে, তাহলে আমি করাচ্ছি না। তিন নম্বর সবার হয়ে গেছে। শিবু করেছো? তিন নম্বরের অ্যান্সার কি হবে? হয়ে গেছে। 4 নম্বর 4 নম্বর স্যার অপশন এ। 4 নম্বর হচ্ছে অপশান এ। সবার হয়েছে? a - c। সবার কি হয়েছে? সবার হয়েছে না? করাতে হবে। এটা যদি সেরকম হার লাগে একটা এক্সাম্পল দিয়ে করে নিবে। হ্যাঁ স্যার এক্সাম্পল। একটা এক্সাম্পল নিয়ে নেবে, একটা ইউনিভার্সাল শর্ট সেট ধরে নেবে 1 2 3 4 5 6, একটা ডাইস নিয়ে নিলাম। এ সেট নিয়ে নেবে অডগুলো 1 3 5, ঠিক আছে? আর বি নিয়ে নেবে একটা কমন এলিমেন্ট অবশ্যই নেবে 1 2 4, এরকম নিয়ে করে ফেলবে, দেখবে 4 নম্বরে চলে আসবে, কোনো অসুবিধে নেই। একটা এক্সাম্পল নিয়ে করে নিলে হবে, অথবা কেউ যদি ভেন ডায়াগ্রাম ড্র করতে পারে তাও হবে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, হ্যাঁ
নম্বর হয়ে গেছে সবার, 6 নম্বর। 6 6 হয়ে গেছে আশা করি। হ্যাঁ হ্যালো, কার হ্যাঁ সব? স্যার এবার 5 নম্বর। ও 5 নম্বরে, 5 নম্বর ছেড়ে গেছে নাকি? হ্যাঁ 5 নম্বর কোনটা হবে? 5 নম্বর, স্যার 5 এর অপশন সি। 5-এর অপশান সি, ভেরি গুড, অপশান সি হবে। এটাও এক্সাম্পল নিয়ে করতে পারো, অথবা এটা একটা ফর্মুলা দেখেই বোঝা যাচ্ছে। এ মাইনাস বি ইউনিয়ন হচ্ছে বি মাইনাস এ, তাহলে এটা কার সঙ্গে বরাবর হয়? কোনটা হবে এটা? স্যার এটাকে এ সিমেট্রিক ডিফারেন্স বি ও তো বলে। হ্যাঁ এটা সিমেট্রিক ডিফারেন্সের ডিফারেন্স, ঠিক বলেছো। এক্সাম্পল নিয়েও করে দিতে পারো, কোনো অসুবিধে নেই, এগুলো তত কঠিন জিনিস নয়, তুমি এমনি এক্সাম্পল দিয়েও করে দিতে পারো। 6-এরটা কি হবে? স্যার 6 এর অপশন এ। 6-এর অপশন, হ্যাঁ সবার হয়েছে এটা? হয় নিশ্চয়ই হয়েছে 6-একটা। 6-টা হয়েছে। ইনভার্স বের করতে বলেছে, কোনো অসুবিধে নেই। 7 নম্বর, আচ্ছা 7 নম্বরে একটু স্টার দিয়ে রাখবে, এটা পরীক্ষাতে বিশেষ করে কেভিএস এনভিএস যদি কেউ দিয়েছে সেই ক্ষেত্রে এটা জিজ্ঞেস করে। এখানে বলা হয় এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে? মানে এ একটা সেট যেখানে কি হয়েছে আর বি একটা সেট, দুজনের কিছু কমন এলিমেন্ট যদি থাকে, যদি সেটা এন সংখ্যক হয়, ঠিক আছে, তাহলে মনে রাখবে এ ক্রস বি আর বি ক্রস এ এর মধ্যে এন স্কোয়ার কি থাকবে? কমন এলিমেন্ট থাকবে। তোমরা এমনি উদাহরণ দিয়েও এটাকে প্রুফ করতে পারো, ঠিক আছে? শোনা শোনা যাচ্ছে না ক্লিয়ার। ক্লিয়ার শোনা যাচ্ছে না? আচ্ছা, যদি বলা হচ্ছে এটা হচ্ছে তোর 6 নম্বরের কোশ্চেন, তাই তো? কত নম্বরের কোশ্চেন এটা? 7 নম্বরে। 7 নম্বরে বলা হচ্ছে ধরো এ একটা সেট আর বি একটা সেট, এই দুজনের মধ্যে কমন এলিমেন্ট এন আছে। আমি ধরে নিলাম এ সেটে হচ্ছে এন ইকুয়াল টু, আমি ধরে নিলাম 5টা এলিমেন্ট আছে, আর এন বি ইকুয়াল টু আছে 6টা এলিমেন্ট। এবারে এদের মধ্যে কমন এলিমেন্ট আছে ধরো 3টা, এখানেও যেখানে আছে, এখানে 5টা, এখানে 6টা। এদের মধ্যে কমন এলিমেন্ট মানে আমি এরকমই বলতে চাইছি, যে ধরো এটা পরীক্ষাতে এটা ইজিলি প্রুভ করা যায়। যদি এদের মধ্যে কমন এলিমেন্ট, মানে আমি ধরলাম এ সমান হচ্ছে 1 2 3 4 5 ধরো, আর বি একটা সেট নিলাম 1 2 3 হচ্ছে কত 6 7, ঠিক আছে, এরকম একটা সেট নিলাম। তাহলে এখানে কমন 3টা, এখানে এই 3টার কি হয়? এটা কমন এলিমেন্ট। এই কমন এলিমেন্ট যদি থাকে তখন বলা হয় এ ক্রস বি আর বি ক্রস এ, এই দুটোর কতগুলো কমন এলিমেন্ট থাকবে? না এন স্কোয়ার। কতগুলো? এন স্কোয়ার। তাহলে এ ক্রস বি এন ক্রস বি যদি হয় তাহলে এটা 3 স্কোয়ার, মানে 9, মানে 9টা এলিমেন্ট কমন থাকবে যদি এটা বের করা হয়। তাহলে ফর্মুলাটা যেন মনে থাকে যে এ আর বি দুটো সেট, তাদের মধ্যে যদি কমন এলিমেন্ট এন থাকে, তাহলে প্রোডাক্টে তাদের কমন এলিমেন্ট কী থাকবে? এন স্কোয়ার থাকবে। আবার বলি, এ একটা সেট যেখানে এন সংখ্যক এলিমেন্ট আছে, বি একটা সেট, এ একটা সেট যেখানে আর বি একটা সেট, দুটো সেট, তাদের কমন এলিমেন্ট কত আছে? এন আছে। এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে এন স্কোয়ার সংখ্যক কী থাকবে? তোমার কমন এলিমেন্ট থাকবে। এখানে বলছে এ সেটে হচ্ছে, এ সেট আর বি সেটের মধ্যে 5টা এলিমেন্ট আছে কমন, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে কতগুলো কমন আসবে? 5-এর স্কোয়ার, ঠিক আছে? এটা একটা ফর্মুলাটা একটা এক্সাম্পল দিয়ে করলেও হয়, কোনো অসুবিধা নেই, করা যেতেই পারে, টাইম লাগবে বলে আমি করলাম না। তাহলে ফর্মুলাটা লিখে রাখবে সবাই। ফর্মুলাটা এরকমই, যদি এ একটা সেট আর বি একটা সেট, দুজনের যদি কমন এলিমেন্ট এন থাকে, ঠিক আছে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ এর মধ্যে এন স্কোয়ার কমন এলিমেন্ট থাকবে, ঠিক আছে? ওকে।
8 নম্বর 8 নম্বর 8 নম্বর 8 নম্বর স্যার 8 এর অপশন 8 নম্বর is 1 into দাঁড়াও, নেটওয়ার্কে আমার ইস্যু হচ্ছে, দেখি দাঁড়াও 1 মিনিট। কোনটা হবে? স্যার 8 এর অপশন এ। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে ঠিকঠাক, এতক্ষণ শোনা যাচ্ছিল না। আচ্ছা, তাহলে কি হবে? 8এরটা এ হবে, তাই তো? সবার হয়েছে 8এরটা? হ্যালো, একটু করে দিলে ভালো। ঠিক আছে, করে দিচ্ছি। 8এরটা বলছে যে fx ইকুয়াল টু, আচ্ছা, fx ইকুয়াল টু এক্স মাইনাস এম আর হচ্ছে এক্স মাইনাস এন। ঠিক আছে, এইটা জিজ্ঞেস করছে যে হচ্ছে 1 1 1 2 এরকম কোশ্চেনটা একটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে যদি আমি বলি 1 1 1 2 কীভাবে চেক করি আমরা, না করে দিচ্ছে পাগলের মতো লোক। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 1 চেক করার জন্য আমি বলি x1 মাইনাস এম বাই কত, x1 মাইনাস এন ইকুয়াল টু কত হবে, x2 মাইনাস এম আর হচ্ছে কত, x2 মাইনাস এন। মানে আমরা জানি এফ x1 ইকুয়াল টু আমি কি করব, এফ অফ x2। ঠিক আছে, তাহলে কি হবে, এই দুটোকে এবারে গুণ করে দিলে কি দাঁড়াবে, x1 x2 মাইনাস এন x1 মাইনাস এম x2 মাইনাসে মাইনাসে প্লাস এম এন। আর এইটাকে যদি গুণ করি x1 x2 হয়ে যাবে, আর মাইনাস এন x2, আচ্ছা মাইনাস এন x2 আর হচ্ছে কত, মাইনাস এম x2 আর মাইনাসে মাইনাসে প্লাস এম এন। প্লাস এম এন এই দুটো কেটে যাবে, ঠিক আছে, এইটা কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকবে কি, যদি আমি বলি এন x2 মাইনাস হচ্ছে এম x2 আর এখানে ওখানে পড়ে থাকবে এন x1 মাইনাস এম x2। যদি আমি কমন এদিকে কমন নিই তাহলে কি হবে, যদি আমি কমন নেই x2 n মাইনাস এম x2 ইকুয়াল টু n মাইনাস এম x1। এবারে ওখানে কোশ্চানে বলা আছে n নট ইকুয়াল টু m, ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি x1 ইকুয়াল টু x2, তাই তো, x1 ইকুয়াল টু x2। তাহলে তো 1 1 ইজিলি হচ্ছে, ঠিক আছে, 1 1 ইজিলি হচ্ছে, তাই না? এরপরে যদি হয়, এরপরে অন টু বের করব। তাহলে অন টুর জন্য আমি y সমান ধরে নিলাম x মাইনাস এম বাই এক্স মাইনাস এন। যদি ধরি তাহলে আমার দাঁড়াবে কি, এটা তো হবে নিশ্চয়ই গুণ করে জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নয়, এটা 1 1 হবে কোনো নিশ্চিন্তে। অন টুটা প্রুভ করার জন্য আমি ধরে নিলাম y ইকুয়াল টু এক্স মাইনাস এম আর এক্স মাইনাস এম। তাহলে আমি এখান থেকে যদি এক্সটাকে বের করে ফেলি তাহলে কি হয় আমরা দেখি। তাহলে যদি এক্স টুটা বের করি, দেখ কীভাবে হবে না, ওয়াই এক্স মাইনাস এন ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এম। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, ওয়াই এক্স, আচ্ছা আমি একসঙ্গে করে দিচ্ছি, যদি আমি করি নিই তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমার কত, এন ওয়াই প্লাস মাইনাস এম। তাহলে এক্স সমান দাঁড়াবে এন ওয়াই মাইনাস এম বাই ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, ফাংশান আমার ডিফাইন করা হচ্ছে আর থেকে আরে, আর থেকে আরে তো নাকি, আর থেকে আরে। তাহলে এখানে একটা পয়েন্ট আছে 1, কিন্তু 1-এর জন্য আমি প্রি ইমেজ পাবো না, তাই না? ওয়াই অবশ্য নট ইকুয়াল টু 1 হলে তবে তো এক্সিট করবে। 1-এর জন্য আমি প্রি ইমেজ এখানে পাবো না। এখানে যদি 1 থাকে, 1-এ আমি কি পাবো না, প্রি ইমেজ পাবো না ওয়াইয়ের জন্য। এই জন্য এই ফাংশনটা 1 2 হবে না। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে তো? হ্যালো, হ্যাঁ না, বোঝা গেছে এটা? তাহলে ফাংশন কি হবে, যেহেতু ফাংশন 1 2 হচ্ছে না, তাহলে ফাংশন অবশ্যই n2 হবে।
ঠিক আছে, তাহলে অপশান কি হবে? অপশান এ, 8-এর দাগের হবে অপশান এ। এই বোঝা গেল তো? 8-এরটা বোঝা গেল? লাস্টের দিকটা একটু y-1 হ্যাঁ। একটু নট গেল। আচ্ছা ঠিক আছে দেখছি। আমার কি বলছে, এই যে এক্স এর ভ্যালুটা যদি আমি ওয়াই এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে কি হবে এটা? যদি আমি ওয়াই এর ভ্যালু 1 বসাই এখানে, 0 আনডিফাইন্ড হয়ে যাবে। আনডিফাইন্ড হয়ে যাবে, মানে কি 1 এর জন্য প্রি ইমেজ পাবো না তো। হুম। আর অন টু ফাংশনের ডেফিনেশন কি? প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে। অন টু ডেফিনেশন হচ্ছে কি? প্রত্যেকটা এলিমেন্টের কি এখানে 1 থাকবে, কিন্তু 1 এর প্রি ইমেজ পাবো না, তাহলে এটা অন টু ফাংশন হবে না। কারণ অন টু ফাংশনের ডেফিনেশন বলছে প্রত্যেকটা এলিমেন্টের আমরা প্রি ইমেজ পাবো এখানে, তাই না? মানে প্রত্যেকটা এলিমেন্ট এসে এর সঙ্গে কানেক্ট হবে, তবেই তো অন টু ফাংশন, তাই না? তাহলে এটা আমাদের, হ্যাঁ, এই জন্য অন টু হচ্ছে না। ফাংশন যদি অন টু না হয় তাহলে এন টু হয়ে যাবে। নেক্সট কোনটা আসবো আমরা? 8-এরটা হয়ে গেল। 9-9-9-এর কি হবে? 9 নয় স্যার অপশন ডি, এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2। সবার হয়েছে এটা? প্রীতি করেছো এটা? 9টা এটা তো স্যার এবারের এসএলএসটি পরীক্ষাটায় এসেছিল না? এসেছিল, হ্যাঁ 9-10 ঠিক বলেছো। প্রীতি এটা করেছো? হ্যাঁ স্যার, কত হয়েছে? ডিএডটা স্যার। ডি-এরটা হয়েছে, ভেরি গুড। হবে তো এটা, নাকি না করাতে হবে? কি হবে এটা দেখো, এটা যদি বলি আমি, সেটা হচ্ছে কি না, আমি এ এম গেটার ইকুয়াল টু জি এম লাগিয়ে দেবো। এম কি হবে? এম মানে কি হবে বলো? কস স্কোয়ার এক্স প্লাস কি হবে? সেক্স স্কোয়ার এক্স বাই 2 গেটার ইকুয়াল টু রুট আন্ডার কি হয়? কস স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স, নাকি এটা হবে তো নাকি? হ্যাঁ সরি, 2 না লিখতে হবে। এটা হলো, তাহলে এটা কি হবে? এটা 1 হয়ে যাবে, তাহলে এফ এক্স গেটার ইকুয়াল টু 2 হয়ে যাবে। এটা গুণ করলে 1 হচ্ছে না? এ এম গেটার ইকুয়াল টু জি এম লাগালেই হয়ে যাবে। এটা পড়েছিল ইউপি পিজিটিতে, একবার পড়েছিল ইউপি পিজিটি 2000-এ পড়েছিল, সেটা আমাদের এসএলএসটিতে পড়েছে, ঠিক আছে, 2025। ঠিক আছে, হয়েছে? এম গ্রেটার দেন জি এম করলেই আমার হয়ে যাবে। তারপরে কোনটা? 10 নম্বর। 10-এরটা কে করবে? স্যার 10-এর অপশন বি। 10-এর অপশন ডি, 0। না স্যার বি বি। আচ্ছা বি হয়েছে সবার? এটা বীর হয়ে গেছে সবার? কিছুই নয়, বলছে জি অফ এফ টু কত বেরাবে? এফ টু বেরাবে আমার হচ্ছে 2 দিয়ে 4 মাইনাস 1, জি অফ 1 আসবে। জি অফ 1 এলে কত? জি অফ 1 হচ্ছে 1 প্লাস 5, মানে কত আসবে? 6 হবে। 6। ঠিক আছে, 6। 10-এর বি হয়ে গেল। 11 স্যার অপশন বি। অপশান বি 2 অপশান স্কয়ার ইকুয়াল টু 4। হ্যাঁ অপশান বি ঠিক। অপশান বি বলছে যে 1 2 3 4 দেন দ্য নাম্বার অফ সাবসেট অফ হুইচ কন্টেন্টস এলিমেন্ট 2 বাট নট 4, মানে কি সেই সমস্ত সাবসেটগুলো নিতে বলছে, সেই সমস্ত সাবসেটগুলো নাও যার মধ্যে কি থাকবে? 2 ইনক্লুড থাকবে, কিন্তু 4 থাকবে না। লিখে করে ফেললেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোনটা হবে? অপশান কোনটা? অপশন বি। অপশান বি হবে। আর কেউ? প্রীতি কত এসছে? আচ্ছা স্যার 11 নাম্বার প্রবলেমটাই যদি মানে আরেকটু কন্ডিশন অ্যাড করে দিত যে
A contain element 2 but not 4 and 3 also এরকম বলে দিত, তাহলে স্যার কি করতাম? না তুমি কি 2 to the power তুমি 1 চার করে কি দিতাম। করে বলছো, চার কি করে অ্যান্সার হলো আমাকে বলো। হ্যাঁ স্যার, মানে 2 to 2 স্কয়ার। 2 স্কয়ার এরকম করলে হয়? হ্যাঁ আচ্ছা আর কেউ করতে পেরেছো, মানে আর কেউ? না স্যার, করে দিন। বলছি শোনো এটা, যদি আমি সাবসেটগুলো লিখি, বিশ্বজিৎ বলছি তোমাকে 1 মিনিট। এই সাবসেট লিখি, একটা 2 আসবে, হ্যাঁ একটা 2 আসবে, তারপরে পড়ো। একটা আসবে 2,1, 2,1 ভেরি গুড। আর একটা আসবে 2,3, আর একটা আসবে 2,3, ভেরি গুড 2,3। নেক্সট। আর একটা 1 2 3। আচ্ছা 2,3 কেন 2,5 আসবে না? 1 2 3 4 ও আচ্ছা পর্যন্ত 1 ছিল। 2 3 4 আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম একদম। আমি এখানে 1 2 3 4 দিয়েছি, 1 2 3 4। হ্যাঁ তাহলে কি আসবে, 2 এলো একটা, একটা 2 1 এলো, একটা 2 3 এলো, একটা 2 4 এলো, তাই তো? ওকে, তাহলে কটা আসবে? 2 4 না, লাস্টে স্যার 1 2 আচ্ছা 3। তারপরে কি নট 4 বলেছে নাকি? নট হ্যাঁ 4, স্যার, নট 4। তাহলে এটা হবে না, তাহলে আর একটা কি বেঁচে যাচ্ছে? স্যার 1 2 3। আর একটা 1 2 3 ভেরি গুড, এইটা তাহলে চারটা আসবে, চারটা আসবে। ওটা 2 টু দি পাওয়ার n, যদি এখানে 5টা দিত কত আসতো? তাহলে স্যার 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 করতাম। হ্যাঁ 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 করতে, তাহলে কি আসবে 2 কিউব, মানে কত? 8। মানে 8। মানে ফর্মুলাটা এরকমই হয়, 2 টু দি পাওয়ার n মাইনাস 2, তো নাকি? হ্যাঁ ফর্মুলা করতে পারো, নাহলে এমনি ডাইরেক্ট লিখেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এবারে বিশ্বজিৎ কি কোশ্চেন বলছিল বলো দেখি। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম যে যদি এখানে আরেকটু কোশ্চেন অ্যাড করে দিত যে হ্যাঁ। এ কন্টেইন এলিমেন্ট 2 বাট নট 4 and 3 অলসো। নট 4 অ্যান্ড 3 অলসো, তাহলে এই পোর্শনটা আসবে না, তখন তোমাকে করে মানে করতে হবে, ঠিক আছে? দিয়ে যেগুলো হবে না সেগুলো বাদ দিতে হবে। আর এটা দেখে করা যায়, অপশন না ওরকম কোনো ফর্মুলা হয় না যে যখন তুমি বাড়াবে ইনক্লুড করবে। তখন যদি মানে এ সেটটা যদি অনেক বড় হতো, যদি না বড় দেবে না তো তোমাকে, সেরকম বড় দিলে এরকম জিজ্ঞেস করবে কেন, সাবসেটের সংখ্যা বুঝলে, বড় দেবে না, ম্যাক্সিমাম 5টা দেবে, এর বেশি দেবে না, কোনোদিনই দেবে না। হ্যাঁ স্যার, মানে সেটা বলছি, যদি যদি মানে সাপোজ যদি বড় থাকে তাহলে জেনারেলি কিভাবে করবো? জেনারেলি যখন দেখো, জেনারেলি একটাই প্রসেস, যদি তোমাকে এরকমভাবে বলে যে নট 4 অলসো 3, তাহলে তোমাকে কিন্তু করতে হবে, মানে সাবসেটগুলো সব লিখতে হবে এক একটা একটা করে, ঠিক আছে? তবে তুমি পারবে, তার আগে পারবে না, মানে করা সম্ভব নয় আর কি। মানে স্যার এমনি ফর্মুলাতে লিখে করা যাবে না? না 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 না, করতে পারবে না, অনেক চাপ হয়ে যাবে। 3টা কন্ডিশন আসছে না, এটা তো একটা কন্ডিশনের রুল, 3টা কন্ডিশনে তুমি আনতেই পারবে না, তখন তোমাকে ওরকম বের করে দিতে হবে, হিসেব করে বলে দিতে হবে কটা হচ্ছে আর কটা নেই হচ্ছে, মানে হচ্ছে না। 12 স্যার নম্বর সেই জন্য স্যার ঠাকুর বইগুলো তো এরকম মানে দুটো কন্ডিশনই ছিল আর কি। কোন বইটাতে বলে তো? ওই যে স্যার শাহুর বইটাতে এসএলএসটি যেটা আচ্ছা আচ্ছা থাকে। আচ্ছা, তাহলে ওকে তোমাকে করতে হবে, দেখতে হবে, আমি সাওয়ার বই করাবো, যদি আসে সেরকম পেজ অবশ্যই করব। বলো 12টা কি হবে? 12 কি হবে? স্যার এটা ইনজেক্টিভ হবে শুধু। ইনজেক্টিভ হবে। হ্যাঁ ইনজেক্টিভ হবে, কারণ কি এরকম গ্রাফ হয় তাই না, আরে জুড়বে না এটা, তাহলে এটা হচ্ছে কি 1 1 হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইনজেক্টিভ, ভেরি গুড, সবার ঠিক আছে। 12 নম্বর তাহলে অ্যান্সার হলো বি নাকি? এই সবাই অ্যান্সারগুলো লিখবে, মানে লাস্টে সবাইকে দিতে হয়, ঠিক আছে? 13 নম্বর কি হবে? 13 13 মনে হয় বিশ্বজিৎ পাঠিয়েছিলে মনে হয়, যে স্যার কী হবে, তাই না? স্যার 13টা হবে হচ্ছে 2,6। 13টা হবে
2,6 2,6 সবার কি হয়েছে মানে অপশান এ সবার কি হয়েছে সবার হয়েছে তো তাহলে স্কিপ করব নাহলে করাবো না স্যার করান তো, কারণ অপশনের সাথে আমার মিলেনি। মিলেনি আচ্ছা দেখছি বলছে এর ভ্যালু এ কি বলেছে এ হচ্ছে তোমার x ঠিক আছে x/2 এটা থেকে এইটা তাই তো তাহলে এ তে আমার কি কি আসবে যদি আমি বলি 2 দ্বারা ভাগ হচ্ছে তাহলে আমার আসবে 0 2 স্যার ওখানে x,2 belongs to দিয়ে মানে ওখানে কিছু লেখা নেই। আচ্ছা আচ্ছা দাঁড়া ওটা x/2 দিয়ে লেখা আছে নাকি x আসবে x/2 belongs to না 0 x/2 নয় মানে ওটা হচ্ছে কোশ্চেনটা একটু ভুল আছে x হচ্ছে ডিভিজিবল বাই 2 ঠিক আছে এইটা আসবে বুঝলে আচ্ছা তাহলে হয়ে যাবে স্যার। হ্যাঁ ওটা ওটা ভুল আছে ডিভিজিবল বাই 2 মানে বইটাতেও ভুল দিয়েছে যেমন 0 2 4 6 8 10 এইগুলো আসবে ঠিক আছে যেগুলো ইভিন নাম্বার আর কি আসলে অ্যাকচুয়ালি এটা ইভিন নাম্বার দেওয়া উচিত ছিল তাহলে হবে তো নাকি এবারে হয়ে হ্যাঁ যাবে স্যার হয়ে যাবে তাহলে, হ্যাঁ হ্যাঁ এবারে হয়ে যাবে। এবারে বি তোমার আসবে বি চলে আসবে কি আচ্ছা 3 দ্বারা ডিভিজিবল আচ্ছা ঠিক আছে 2 দ্বারা ডিভিজিবল 3 দ্বারা ডিভিজিবল তাহলে এটা 3 দ্বারা ডিভিজিবল হলে বি তে কি কি আসবে x তো x আচ্ছা x বলেছে c হচ্ছে 3 দ্বারা x হচ্ছে প্রাইম নাম্বার তো প্রাইম নাম্বার কোনগুলো 2 3 5 7 আর c হয়ে যাবে এটা করালাম না এটা c বলছে 3 দ্বারা ডিভিজিবল মানে হচ্ছে 3 6 9 কত বলছে 12 আশা করি করা যাবে ছেড়ে দাও হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ অপশান ওই এ হবে ঠিক আছে 14 নম্বর 14 14 স্যার অ্যানসারটা মিলেনি। 14 এর অ্যানসারটা মেলেনি আচ্ছা দেখছি দাঁড়া যে বইটা থেকে ম্যাথ দিয়েছি না আমি এসএলএসটি দেখেছি ওই বইটা থেকে কিন্তু অনেক অঙ্ক কমন আসে না এই বইটা কিন্তু এসএলএসটিকে ফলো করেনি এটা অল ইন্ডিয়ার উপরে বই ঠিক আছে এসএলএসটি নাই কিন্তু কি কোশ্চেন বই স্যার? এটা একটা অনেক মোটা প্রিভিয়াস ইয়ার বই আর কি অনেক আছে কোশ্চেন 10,000 কোশ্চেন আছে ওটা একটা বইতে 10,000-এর বেশি আছে দেখো 14 নম্বরে কি বলেছে 14 তো a is the subset of natural number less than and b is the set of prime number less than 9 then the number of relation আচ্ছা নাম্বার অফ রিলেশন বলেছে হয়েছে তো এটা নাম্বার অফ স্যার পড়েছি আমার এসে 2 টু দি পাওয়ার 33। হ্যাঁ দেখছি আমি ওটা অনেক কি আছে আচ্ছা টোটাল তোমার কি বলেছে এ তে আসবে কি হতো এ তে আসবে কটা এলিমেন্ট আসবে স্যার এ তে 9টা লেস এলিমেন্ট 9টা এলিমেন্ট আসবে তাহলে এ নে 9 করে দিলাম একসঙ্গে আর বি তে কি আসবে ইজ দ্য সেট অফ প্রাইম নাম্বার লেস দেন বি তাহলে বি তে কত আসবে স্যার 4টা চারটা আসবে 2 B- 3 5 6 তাহলে কত আসবে 2 টু দি পাওয়ার 9 ইনটু 4 2 টু দি পাওয়ার 30। 36 এসে অপশন ও আচ্ছা এর অপশনটা 16 হবে না ওটা 36 হবে ও ওটা 16। ঠিক আছে হয়েছে সবার এটা নাম্বার অফ রিলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার mn ফর্মুলা আমরা জানি আমি লিখে দেবো আবার নাম্বার অফ রিলেশন এটা শেষ হতে দাও দিলে সব ফর্মুলাগুলো দেবো নাম্বার অফ রিলেশন 2 টু দি পাওয়ার mn আচ্ছা কত নম্বর গেল এটা আমাদের স্যার 14 হলো 15 বলো 15 15 স্যার neither one word nor অপশন বি। অপশান বি সবার হয়েছে প্রীতি আর এ মোবাইলেরও হয়ে গেছে না এটা হ্যাঁ 15 কি বলছে আমি বলে দিচ্ছি 15 বলছে যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন এটা 1 1 1 2 এটা চেক করতে বলেছে এফ আর টু আর এইটা মনে রাখতে হবে এইটার উপরে ফাংশন ডিফাইন্ড আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার y ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে কি এরকম একটা গ্রাফ হয় আমাদের জানি তাই তো নাকি
তাহলে এখান থেকে তো কখন, যেহেতু এটা সিমেট্রিক হয়, প্যারাবোলা সিমেট্রিক হয়, তাহলে এইটা যদি হয় তাহলে এটা 1 1 হবে না, তাই না? কি আর কি হবে? আর ওয়াই সবসময় এখানে কি হ্যাঁ ওয়াই, স্যার। ওয়াই হচ্ছে পজিটিভ আসছে, মানে রেঞ্জ আসছে হচ্ছে তোমার আর প্লাস, মানে 0 থেকে ইনফিনিটিভ এইটা নিচ্ছে, কিন্তু আমাদের আর তো পুরোটা, তাই না? মানে নেগেটিভের গুলো, হ্যাঁ, তাহলে এটা কি হবে? অন টু হবে না, বোঝা গেল? বোঝা গেছে তো নাকি? আর একবার ওই অন টুটা একটু আরেকবার। আচ্ছা, অন টুটা বলে দিই। অন টু দেখো ফাংশনটা কি বোঝে? আর থেকে আর পুরো রিয়েল নাম্বার, কিন্তু রেঞ্জটা আমি কোথায় পাবো? রেঞ্জটা কত? এই ফাংশনের 0 to রেঞ্জ তো সবসময় পজিটিভ ভ্যালু আসবে না, 0 to infinity। 0 টু ইনফিনিটিভ আসবে। তাহলে 0 টু, আমার অন টুর ডেফিনেশন কি হয়? অন টুর ডেফিনেশন বলছি যে তোমার কোডোমেন, Image। হ্যাঁ, এখানে কি হবে? এই যে নেগেটিভ ভ্যালুগুলো তো আমার বাদ পড়ে যাচ্ছে, হুম। তাই না? নেগেটিভ ভ্যালুগুলো বাদ পড়ে যাচ্ছে, তাহলে নেগেটিভ ভ্যালু যদি বাদ পায়, এখান থেকে যদি আমি বলি, এখান থেকে আরোভাবেও করা যায়, তাহলে কি আসবে? ওয়াই যদি আমি নেগেটিভ ভ্যালু নেই, তাহলে কোথায় দিবে? পজিটিভ। মানে -1 ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা তো পসিবল নয় না। হুম, ইমাজিনারি চলে যাবে। হ্যাঁ, তাহলে এটা অন টু কখনোই হবে না, ঠিক আছে? আচ্ছা, 14 নম্বর হলো। 14 তাহলে অপশান কোনটা হবে? নাইদার 1 1 নর অন টু, মানে ডি হবে, ঠিক আছে? নেক্সট 14 পর 15 হয়ে গেল, 16। হ্যাঁ, স্যার রেকর্ড 16 হচ্ছে অপশন এ, এক্স, অনলি রিপ্লেসিং। আচ্ছা বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে √2, এক্স মাইনাস ওয়াই প্লাস √2, এটা ইরেশনাল নাম্বার, এক্স আর রো, এক্স রিলেটেড ওয়াই, এইভাবে রিলেট আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস √2। শিবু কি লিখছে ও? আচ্ছা, রেকর্ড করছে, দেখে দাও। আচ্ছা, তাহলে কি এক্স রো ওয়াই, তাহলে এইটাকে বলছে কি রিলেশন হোল্ড করবে, ঠিক আছে? এক্স রো ওয়াই ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এটা কি ইরেশনাল নাম্বার হবে? তাহলে যদি আমি বলি এক্স কমা এক্স, কী হবে? এক্স মাইনাস এক্স প্লাস √2 ইকুয়াল টু √2, তাহলে বিলংস টু কি? ইরেশনাল নাম্বার। তাহলে এটা হয়ে গেছে রিফ্লেক্সিভ। এবারে সিমেট্রিকে যদি আসি, এক্স মাইনাস ওয়াই প্লাস √2, এক্স মাইনাস ওয়াই প্লাস √2 কী হবে? সিমেট্রিক হবে? কে বলতে পারবে? হবে না। হবে না, ঠিক। এক্স রো ওয়াই আর হচ্ছে কত, ডাজ নট ইমপ্লাই কি ওয়াই কমা এক্স Y row বিলংস টু রো। ট্রানজেটিভ হবে, ট্রানজেটিভ ট্রানজিটিভ হবে না তো? Transitive হবে না। ট্রানজেটিভও হবে না, ভেরি গুড। তাহলে অপশান নম্বর কি হলো? অনলি এ। এটা কত নম্বর? 16 না? এ, ভেরি গুড। 17 নম্বরের অ্যান্সার কি হবে? 17 17 অপশন হচ্ছে স্যার এ 6। হ্যাঁ, 17তে কি হবে বলো? মানে স্যার হ্যাঁ, ওটা হচ্ছে, এবার দুটো অপশন একই রকম মনে হচ্ছে। কোনটা কোনটা? আচ্ছা, দুটো অপশান, ওটা মাইনাস আছে সামনে একটা আর কি, সি আর ডিতে। তাহলে অপশান কোনটা? ডিতে হবে। সবার কি হয়েছে এটা? হ্যাঁ, স্যার। সবার কি হয়েছে? হ্যাঁ স্যার। হয়ে গেছে তো? হ্যাঁ, এটা হয়। ভেরি গুড। আচ্ছা, তারপরে 19। স্যার তারপর 18। আচ্ছা, 18, হ্যাঁ 18 বলো, 18 বলো। তো ইমেজ 18 স্যার অপশন তো ইমেজ বের করতে বলছে, এটা আর কি বলবো। 18টা তাহলে অপশান কত হবে? এ নাকি? স্যার সি হচ্ছে 2 4 6। আচ্ছা, সি হচ্ছে, আচ্ছা সি হচ্ছে 2 4 সবার হয়েছে তো? এটা ন্যাচারাল নাম্বার বলেছে,
এক্স প্লাস 2y ইকুয়াল টু 8 হয়ে যাওয়া উচিত, এটা না হওয়ার কোনো কারণ নেই। 19 নম্বর কি স্যার হবে? ডোমেন বলেছে, তাহলে স্যার এটাকে সাজিয়ে নিতে হবে x ইকুয়ালস টু 8 মাইনাস 2y। হ্যাঁ 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 হ্যাঁ, এবার y এক্স এক্স ওয়াই বিলংস টু এন বলেছে না, কোনো সমস্যা নেই, এটা সবাই করতে পারবে, কোনো অসুবিধা তাহলে y হলো 1 2 ঠিক 3। ঠিক। 19 নম্বর হ্যাঁ স্যার, এটা এ অপশন হবে এ। অপশান এ এ ভেরি হবে স্যার এ। অপশান এ হবে, ইন্টারভাল 1 অপশান এ হবে, ঠিক। কেন হবে না? 5x এই যে লগ আছে, 5x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 কি হবে? হ্যাঁ, এটা গ্রেটার গ্রেটার ইকুয়ালস ইকুয়াল টু টু 1 হবে, তাই না? লগের ডেফিনিশন। তাহলে যদি এটা গ্রেটার ইকুয়াল টু 1 হয়, এটাকে তুমি সলভ করে ফেলো, 4 হবে, তাই তো? হ্যাঁ স্যার, x হচ্ছে তাহলে এটা তোমার দাঁড়াচ্ছে কত হবে? 1 এক্স লেসার ইকুয়ালস স্কোয়ার টু 0। মাইনাস 5x প্লাস 4 লেস ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ যদি হয় তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করলে কি হবে? x মাইনাস 1 আর x মাইনাস 4 লেস ইকুয়াল টু 0, তাহলে x লেস ইকুয়াল টু 4 গ্রেটার ইকুয়াল টু 1, এটা নাকি কোন অপশান? অপশন এ। অপশান এ, ঠিক আছে। স্যার আমি 19 পর্যন্ত করেছি, তারপরে আর মানে আর করোনি, হয় নাই। তাই তো? আচ্ছা, প্রীতি কতটা করেছো? আমি স্যার পুরোটাই দেখেছি। পুরোটাই দেখেছো, ভেরি গুড, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, 19 হয়ে গেছে। বলো প্রীতি, 20টা কত হয়েছে অ্যান্সার? 20টা স্যার 1 1ও হবে না, 1 2ও হবে না। 1 1ও হবে না, 1 2ও হবে না, তাই তো? হ্যাঁ স্যার। সবার হয়েছে? সবার হয়েছে না হয়নি? এটা কি হয়েছে? কেন 1 1 হবে না কেন? না এফ অফ জিরোতে যদি ভ্যালু বের করি কত আসবে? 0। এফ অফ 1 আরে এ যদি 1 বের করি তাহলে 0, তাই তো? 0। তাহলে 1 হ্যাঁ 1 হলো না, তাই না? হ্যাঁ স্যার। নট 1 1, কারণ 0 আর 1 এ ভ্যালু কি দিচ্ছে? একই জায়গায় ম্যাপ করছে, তাহলে এটা তো 1 1 হতে পারে না, তাহলে এটা 1 1 হলো না। আর এটা কি চেক করব? অন টু কিভাবে চেক করব, কে বলবে? প্রীতি বলো, অন টু কিভাবে চেক করব? স্যার অন টু করতে গেলে স্যার এটা হোল স্কয়ার আকারে সাজিয়ে নিই। হোল স্কয়ার আকারে সাজিয়ে নিব? হ্যাঁ সাজাতে পারো, তাও হবে, কোনো অসুবিধা বা নেই। ওর ম্যাক্সিমাম ভ্যালু মানে একই, মানে দুইভাবে করা যাবে। হ্যাঁ দুভাবে করা যাবে একদম। একটা তুমি হোল স্কয়ার ফর্ম বের করতে পারো, ম্যাক্সিমাম ভ্যালু মানে রেঞ্জ বেরিয়ে যাবে তোমার, ঠিক আছে? তুমি এটা বলছো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ নাকি? হ্যাঁ প্লাস। হাফের হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার নাকি? হ্যাঁ মাইনাস 1/4, তাহলে কি হবে বলো? তাহলে এফ এক্স সমান এইটা হচ্ছে, এটা যদি হয় তাহলে কি আসবে? এর এর কি হবে? এক্স ইকুয়াল টু হাফে কি আসবে? এক্স ইকুয়াল টু হাফে ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু, কে বলবে? দেখা যাক কে বলতে পারে। স্যার মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু হবে, সেটাই তো বলবে, মিনিমাম ভ্যালু। তাহলে এর মিনিমাম ভ্যালু হচ্ছে -4, -4 মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কোথায় বলতে যাবে? ইনফিনিটি। হ্যাঁ ইনফিনিটি। তাহলে এটা কি হচ্ছে? তাহলে আর যে এগুলো সব বাদ পড়ে যাচ্ছে না, -4 আগে পর্যন্ত যেগুলো, যদি এরকম বলি আমি, কারো যদি -1/4 এই যে ভ্যালুগুলো, তাহলে এটা কখনোই অন টু হচ্ছে না, ঠিক আছে? এই বোঝা গেল?
তাহলে অপশন কত হবে? এটা ডি নাকি? অপশন ডি হয়ে গেল। নেক্সট 21 কত হবে? 21 স্যার ডি হবে মনে হয়। এন এর ভ্যালু আমি 1 2 3 করে চেক করছিলাম। আচ্ছা 21 এন এর ভ্যালু 1 2 3 করে চেক করেছিল, তাহলে কোনটা হবে বলছো? ডি হবে, কারণ 2, হ্যাঁ 2 না 3 পর্যন্ত হ্যাঁ। এক্স এর ভ্যালু ছোট ছিল, তারপরে না না এটা নয় মনে হচ্ছে। না। ও না না, ওয়াই এর ভ্যালু ছোট ছিল, তারপরে এক্স এর ভ্যালু বড় হ্যাঁ। আসছে। আচ্ছা তো ইন্টারসেকশন করলে 5 হবে। তাই হবে। হ্যাঁ স্যার। বলেছে কি বলেছে? এক্স হচ্ছে এইটা। আচ্ছা এন, আচ্ছা এক্স যদি তুমি, আমি নিজেই লিখি, এন এর ভ্যালু 1 বসালে এক্স 0 আসছে নাকি? হ্যাঁ 0 আসছে, এটা 45 আসছে। 45 এক্স এর ভ্যালু 1 বসালে, কোথায় গেল অঙ্কটা? এক্স এর ভ্যালু 1 আর এন এর ভ্যালু 1 বসালে, আচ্ছা 2 বসালে কত আসছে? 2 64 মাইনাস বসালে 15 49। হ্যাঁ, আর এদিকটা 90 আসছে, 90 আসছে। আচ্ছা আর এদিকটা তুমি ওয়াই যদি বের করো, এক্স এর ভ্যালু 1 বসালে 0 চলে আসছে নাকি? আচ্ছা 4n। আচ্ছা কোশ্চেন থেকে ভুল করলাম নাকি? আচ্ছা আচ্ছা 4n লিখে দিয়েছি না এখানে? আচ্ছা 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 কত এসছে তাহলে? হ্যাঁ এটা 5 হবে। ঠিক 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 আছে। তাহলে অপশন নম্বর ডি নাকি? হ্যাঁ স্যার। ওকে ভেরি গুড। তারপরেরটা বলো। 22 নম্বর। 22 নম্বর। স্যার এটা বলে দিন কি হবে। আচ্ছা এটা বলে দিচ্ছি। মৌপালের কি 22 নম্বর হয়েছে? তাহলে কি হবে? এটা এবারে আপনাকে ক্যালকুলেশন করি আমরা। কে করতে পারবে ক্যালকুলেশন এটা? অপশন টেস্ট করতে পারো, এটাও একটা উপায়। আর একটা কি হবে? আরেকটা স্যার 112। এন এর ভ্যালু 4 আর এম এর ভ্যালু 7 হচ্ছে। হ্যাঁ n ইকুয়াল টু 4, m এর ভ্যালু 7। তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে এ। না m এর ভ্যালু 7, হ্যাঁ n এর ভ্যালু 4। এখানে কি বলি? দ্য ভ্যালু অফ m অ্যান্ড n। m হচ্ছে 7, n হচ্ছে 4। তাহলে সি হবে অপশান। হ্যাঁ এ নয় সি, উল্টো আছে, খেয়াল করবে। মানে 7 বছরে এই ফুলফিলটা করবে। এখানে বলেছে নাম্বার অফ সাবসেটের সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার m। বলছে একটা সাবসেট আরেকটার থেকে 112 বেশি হচ্ছে। তাহলে mn এর ভ্যালু কত? 22 নম্বরের কোশ্চেন। স্টার দিয়ে রাখবে, পরীক্ষাতে কিন্তু পড়ে। এটা অনেকবার KVS এ পড়েছে, NVS এও পড়েছে এটা। NCERT-র অঙ্ক এটা। হ্যাঁ NCERT 12 এর বইতে আছে। পঁচিশ পর্যন্ত করে রেখে দেবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে 23-এর থেকে ডোমেন অফ দ্য ফাংশন ডিফাইন্ড বাই। কে বলবে? 23-এর স্যার সি, হ্যাঁ সি এরটা হবে। সিএরটা হবে, সিএরটা হবে। সি তো বলছে 1। 4 মাইনাস এক্স, তাহলে 4 মাইনাস এক্স হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে এক্স লেস দেন 4, তাই তো? আর একটা বলছে এক্স স্কোয়ার প্লাস 1।
এক্স স্কোয়ার যে প্লাস ওয়ান আছে ওটা কি হবে? স্যার ওটা -1 হবে ওটা মনে হয়। মাইনাস ওয়ান হবে, হ্যাঁ সেটাই বলছি। প্লাস কেন? প্লাস হলে অ্যান্সারই আসবে না, অ্যান্সার এটাই অ্যান্সার চলে আসবে দেখো। হ্যাঁ প্লাস হবে ওটা, আরে ওটা মাইনাস হবে, হ্যাঁ ঠিক বলেছো, ওটা মাইনাস হবে। করে নিবে ওটা, এক্স স্কোয়ার মাইনাস নিচে নিচে মাইনাস আসবে, না হলে হবে না। আচ্ছা ঠিক বলেছো। 24-এর কি হবে? 24 24 23 নম্বরের কোশ্চেনটা তাহলে মনে রাখবে, ওখানে 1/√x² - 1, ঠিক আছে, আর এটা √4 - x, এইটা ছিল অ্যাকচুয়ালি, ওখানে প্লাস হয়ে গেছে, কিন্তু এইটা হবে ম্যাথটা, এটার ডোমেন বের করতে বলেছে। আচ্ছা এখানে x² - 1 মানে এটা কি mod x <1 হবে? হ্যাঁ, x² - 1 যদি হয় তাহলে এটাকে আমাকে কি করতে হবে না, x² - 1 কে কি হতে হবে গ্রেটার দেন সবসময়? গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে একটা x - 1 আর একটা x + 1, মানে mod x <1। হ্যাঁ এইটা হচ্ছে তোমার, এটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে কি হবে এটা? x মাইনাস এটা একটা সহজ পদ্ধতি, এটা অনেকে ভুল করে, আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি গ্রেটার দেন 0 হয়, কমন সেন্স কি বলে, যদি আমি বলি এ বি গ্রেটার দেন 0 হয়, এ বি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, এক্স গ্রেটার দেন 1 হতে হবে আর এক্স গ্রেটার দেন -1 হতে হবে, তাই না? যদি এ বি গ্রেটার দেন 0 হয়, যদি এ বি গ্রেটার দেন 0 হয় তাহলে এটাও গ্রেটার দেন 0, এটাও গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কি? এটা সহজ একটা নিয়ম, যদি 1 এর থেকে বড় হচ্ছে, আবার কি -1 এর থেকেও বড় হচ্ছে, এটা হচ্ছে আমার 1। তাহলে এটা কোথা থেকে আসবে আমার? ইনফিনিটি। হ্যাঁ 1 টু ইনফিনিটি, তাই না? 1 টু ইনফিনিটি। আর একটা দেখো, আর একটাতে ম্যাচ হবে না, কি হবে? x - 1 লেস দেন 0, আর একটা হবে x + 1 লেস দেন 0। দুটো নেগেটিভ হলেই তো গ্রেটার দেন 0 হয়। তাহলে x লেস দেন 1, x লেস দেন -1। যদি বসাই রিয়েল লাইনে, এটা হচ্ছে 0, এটা 1, এটা -1। -1 এর থেকে ছোট কোন দিকে হবে? এদিকে। আর কি হবে? মাইনাস ইনফিনিটি টু আর x = 1, মানে 1 এর থেকে ছোট, মানে এইদিকে কত হবে? -ইনফিনিটি, সরি, হ্যাঁ -ইনফিনিটি টু -1, 1 -1, তাই না? তাহলে আমাদের এটা যদি শুধু যদি আমি এটা বলি যে x² কোথায় আছে, তাহলে -ইনফিনিটি টু -1 ইউনিয়ন 1, ঠিক আছে, এইটা আসবে, তাই না? শুধু আমি x² - 1 এর কথা বলছি, অঙ্কটার কথা বলছি না কিন্তু। যদি 1/√x² - 1 থাকে তাহলে সে এইটার ক্ষেত্রে ফুলফিল করবে। তারপরে তো x মাইনাস কি আছে যেন একটা 4 - x গ্রেটার দেন 0, তাহলে কি হবে? x লেস দেন 4। সেরকমভাবে ব্রেক করে দেখে নিবে। অপশান সম্ভবত সিটটা আসবে নাকি, কোনটা এসছে 23-এর? হ্যাঁ স্যার সি হবে। হ্যাঁ ঠিক আছে, অপশান সি হবে একদম। 24-এরটা আশা করি করা যাবে, এক্ষুনি করালাম একই জিনিস। 25-এরটা হয়েছে প্রীতি? আর করাবো হ্যাঁ না? স্যার হয়েছে হয়েছে। হয়েছে হয়েছে। কত এসছে ওটা? বলছি স্যার কত এসেছে। হ্যাঁ বলো। সি হবে অপশন। সি আছে। এটা কেমন হবে না, y sin ইনভার্স log অফ 2x/3, ঠিক আছে। তাহলে আমি এটা বলতে পারি, এটাকে লিখতে পারি sin y log অফ 2x/3। এটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষাতে পড়ে। sin y কি হয়? 1 থেকে -1। এটা স্যার হ্যাঁ ডি হবে, ক্লোজ টু ইন্টারভ্যাল হবে, এটা ঠিক ওপেন আছে? হবে না। ঠিক আছে তো? হ্যাঁ তাহলে এটাকে আমি কি করলাম, -1 log সেল 2 log x/3, নিচে log 2 মানে নিচে log 2। আচ্ছা একটু করে দিই না হাতে, এইটা হলো ওকে।
তাহলে নিচে এই যে লগ টুটাকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি, যদিও এটা এত স্টেপ করার দরকার নেই, তাও আমি করাচ্ছি বোঝানোর জন্য। লগ টু যদি আসে তাহলে এটা 2⁻⁻1 আসবে, তাই না? আর এটা কত হবে? 2⁻1। এটা বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, এটা যদি বোঝা যায় তাহলে এটা হবে 1/2, আরে লগ আর থাকবে না, সরি। তাহলে কি আসবে? x/3 <= 2, তাহলে 3/2 x <= 6। এইটা আসছে প্রীতি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, ভেরি গুড। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, খুব ভালো